এর সাথে এমন কি কখনো হয়েছে, ধরো আজকে একটা চ্যাপ্টার পড়লে, বাট 30 দিন পরে ওই চ্যাপ্টারটাই যখন তুমি দেখো, দেখো যে সবকিছু তোমার কাছে নতুন লাগতেছে। এই চ্যাপ্টার যে তুমি আগে পড়েছিলে এটাই তোমার মনে নাই। আমার সাথেও এরকম হয়েছে। সো এরকম হওয়াটা খুবই স্বাভাবিক। তো আমি যেটা করতাম যে একটা চ্যাপ্টার পড়ার পরে আমি একটা স্ট্র্যাটেজি ফলো করতাম, যাতে 30 দিন পরে আমার ওই চ্যাপ্টারটা একদমই নতুন না মনে হতো। ওই চ্যাপ্টারটা যাতে আমার একদম চোখের সামনে থাকতো বা ভাসতো, খুব সহজেই আমি আরেকবার পড়ে ফেলতে পারতাম, এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করে ফেলতাম। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ওই স্ট্র্যাটেজিটা। ধরো তুমি আজকে একটা চ্যাপ্টার পড়তেছো, তোমার নিশ্চয়ই আগামী কয়েকদিনের একটা প্ল্যান আছে, প্রোগ্রাম আছে আগামী 30 দিনের, তাই না? তো আজকের 1 নাম্বার দিনে তোমার একটা চ্যাপ্টার তোমার পড়ার প্ল্যান রেখেছো তুমি। এখন 2 নাম্বার দিনে তুমি কি করবে? আরেকটা চ্যাপ্টার তোমার পড়ার প্ল্যান রেখেছো। 2 নাম্বার দিনের পড়া শেষে তোমাকে অবশ্যই 1 নাম্বার দিনের পড়াটা একটু হলেও রিভিশন দিতে হবে। 20 মিনিট, 30 মিনিট, তুমি যেহেতু একদিন আগেই পড়াটা পড়েছো, সো 20 থেকে 30 মিনিটের বেশি লাগার কথা না। 3 নাম্বার দিনে যে তুমি একইভাবে আগের 2 দিনের পড়াটা একটু হলেও দেখবে, আবার 20 থেকে 30 মিনিট, এর বেশি টাইম কিন্তু লাগবে না। এভাবে তুমি যখন 30তম দিনে যাবে, তোমার আগের সবগুলা পড়া একটু একটু করে দেখবে। এখন কথা হচ্ছে, ভাই আমি তো প্রথম দিনের পড়া অনেকবার দেখে ফেলছি 30তম দিনে আসতে আসতে, তাহলে কি আমি আবার দেখবো? তোমার এতটা দেখার প্রয়োজন নাই, কারণ প্রথম দিনের পড়া তুমি অনেকবার অলরেডি দেখে ফেলছো। বাট পরের দিনের পড়াগুলা তুমি একটু বেশি দেখবে। এইভাবে তোমার দিনকে দিন পড়ার কিন্তু অ্যামাউন্টটা বাড়বে, আগের দিনের রিভিশনটা বাড়বে। এখন কথা হচ্ছে, ভাইয়া ডেইলি যদি আমি আগের দিনের পড়া এভাবে রিভিশন দেই, ডেইলি পড়াটা আমি কখন করব? এখন কথা হচ্ছে, তোমার রিভিশন দেওয়ার সময় তুমি যে সব A to Z সব পড়বা এরকম কিন্তু না। রিভিশন দেওয়ার সময় তুমি পেজগুলো একটু উল্টাবা, ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু দেখে ফেলবা, কোনটা তোমার প্রবলেম ছিল প্রবলেমটা আবার দেখবা। এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার তুমি টাচে রাখবা। টাচে রাখলে একটা চ্যাপ্টার তোমার কাছে নতুন লাগবে না। 30 দিনে তুমি একটা যদি বই শেষ করো, বইটা তোমার কাছে নতুন লাগবে না। তো সো আমরা যদি এভাবে পড়ি, তাহলে আমাদের পড়াটা ইফেক্টিভ হবে, আমাদের পড়াটা আমাদের আয়ত্তে থাকবে, আমাদের মনে থাকবে। সো তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক। এই রিলেটেড, এই রিভিশন রিলেটেড তোমাদের যদি কোনো আরো স্ট্র্যাটেজি থাকে আমার সাথে শেয়ার করতে পারো। আর কি কি বিষয়ে তোমরা ভিডিও চাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে।